আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই গজলটি অনেকেই শুনেছি যে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আল্লাহ তাআলা কত সুন্দর এবং তার চেহারা কত সুন্দর। হয়তো এই আলোচনা এর পূর্বে কখনো শোনেননি, তাই চাইলে অজানা কিছু জানতে পারবেন। ভিডিওটি দেখতে থাকুন। মহান আল্লাহ তাআলার চেহারা কত সুন্দর। আল্লাহ তাআলার চেহারা কত সুন্দর সেই সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে। আজকে আপনাদেরকে সেই বিষয়গুলো দেখাবো। প্রথমে আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার চেহারা আছে নাকি নেই। কারণ এই বিষয় নিয়ে ইসলাম ধর্মের মধ্যে দুই রকম মতামত শোনা যায়। কিছু মানুষের বক্তব্য আল্লাহ তাআলা নিরাকার, তাদের বক্তব্য যে আল্লাহ তাআলাকে কোনো আকার দেওয়া যাবে না, তাকে নিরাকার বলতে হবে, কারণ তিনি কেমন আমরা জানি না, এবং যদি তাকে আকার দিই তাহলে শিরক হয়ে যাবে, আর কোনো জিনিসের সঙ্গে তার তুলনা করা যাবে না, আর আল্লাহর সাথে কারো তুলনা হয় না, তাই তিনি নিরাকার। আর কিছু উলামায়ে কেরামদের মতামত হচ্ছে আল্লাহ তাআলার আকার আকৃতি আছে, কোরআন হাদিস থেকে তার প্রমাণও পাওয়া যায়, তাই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে তিনি নিরাকার নয়, তিনার আকার আকৃতি আছে, তবে কেমন তা আমরা জানি না। তো এতটুকুই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। যদি লজিক্যালি ভাবেন তাহলে হবে যে আল্লাহ তাআলার আকার আকৃতি আছে, তার কারণ কিয়ামতের সময় আল্লাহ তাআলা আমাদেরকে দেখা দিবেন, আমরা দেখতে পাবো। তো আকার আকৃতি যদি নাই থাকে তাহলে কি দেখা দিবেন? আর যদি বলেন এখন আকার নেই, তাহলে কি তখন আকার ধারণ করে আমাদেরকে দেখা দিবেন? এরকম প্রশ্ন চলে আসবে। তাই আল্লাহ তাআলার আকার আকৃতি আছে, এ কথাই সঠিক, কিন্তু তার আকার আকৃতি কেমন এই সম্পর্কে কেউই জানে না, যে তিনি দেখতে কেমন। তবে আল্লাহ তাআলা তিনি কত সুন্দর এই সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়, যেটা ফিউচার বা কিয়ামতের সময়ের দিকে লক্ষ্য রেখে আলোচনা করা যেতে পারে। প্রথমত আপনাদেরকে আমি কোরআনের আয়াত দেখাবো যে আল্লাহ তাআলার চেহারা সম্পর্কে কি বলেছেন। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, তার চেহারা বা সত্তা ছাড়া সবকিছুই ধ্বংসশীল। ওয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আর থেকে যাবে শুধু মহামহিম ও মহানুভব তোমার রবের চেহারা। এই দুটি আয়াতে মহান আল্লাহ তাআলার চেহারার কথা বলা হয়েছে। যদিও মুফাসসিরগণ এই দুটি আয়াতের ব্যাখ্যা করেছেন যে চেহারা মানে মহান আল্লাহ তাআলার সত্তাকে বোঝানো হয়েছে। এই দুনিয়াতে মানুষের পক্ষে আল্লাহ তাআলার সাক্ষাৎ বা তার দেখা পাওয়া সম্ভব নয়। এই জন্য মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন বলেছিলেন ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইক, সে বলল হে আমার রব, আপনি আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব। ক্বালা লা তারানি, তিনি বললেন তুমি আমাকে কখনো দেখবে না। সূরা আরাফ আয়াত নম্বর 143। তো আল্লাহ তাআলাকে দেখা বা আল্লাহ তাআলার চেহারা কেমন সে সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না, কারণ পৃথিবীর কোনো মানুষই বা কোনো মাখলুকই আল্লাহ তাআলাকে দেখেনি। তবে পরকালে মুমিনরা আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করবেন। এ সম্পর্কে কোরআনে বলা হয়েছে উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিয়ামতের দিন বহু মুখমণ্ডল সজীব ও প্রফুল্ল হবে, তারা নিজ পালনকর্তাকে দেখতে থাকবে। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা আরও বলেছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ, তারা যা চাইবে সেখানে তাদের জন্য তাই থাকবে, এবং আমার কাছে রয়েছে আরও অধিক। এই সব আয়াত থেকে আমরা জানতে পারলাম যে কিয়ামতের দিনে বা আখিরাতে আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাব। তার চেহারা আছে, তিনার সত্তা আছে বলে আমরা তিনাকে দেখতে পাব। এমন না যে তিনি নিরাকার, আকার আকৃতি কিছুই নেই, এবং কিয়ামতের দিনে তিনি আকার আকৃতি ধারণ করে দেখাবেন, এরকম নয়। তিনার কোনো আকার আকৃতি আছে, অস্তিত্ব আছে, এবং তিনি কেমন সুন্দর সেই সম্পর্কে এবার আমরা হাদিসের দিকে লক্ষ্য করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীগণ যখন জান্নাতে দাখিল হয়ে যাবে তখন এক আহ্বানকারী ডেকে বলবে আল্লাহর কাছে তোমাদের জন্য আরও ওয়াদা রয়েছে। জান্নাতীরা বলবে তিনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি, আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেননি এবং জান্নাতে দাখিল করেননি, তাহলে আর কি চাই? আহ্বানকারী বলবে অবশ্যই। এরপর আল্লাহ তাআলার
দিদারের জন্য পর্দা তুলে দেওয়া হবে। আল্লাহর কসম, আল্লাহর দিদার অপেক্ষা প্রিয় আর কোনো জিনিস তিনি তাদের দিবেন না। সকাল বিকাল তার চেহারার দিদার লাভ করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উজুহু ইয়াওমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল, তারা তাদের পরওয়ারদিগারের প্রতি তাকিয়ে থাকবে। অন্যান্য হাদিসের মধ্যে বলা হয়েছে, মানুষ যখন আল্লাহ তাআলাকে দেখবে তখন তাকিয়ে থাকবে অসংখ্য বছর ধরে। মানুষ তাকিয়ে থাকবে, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা আর কত আমাকে দেখবে? তখন মানুষ বলবে, এইমাত্র তো আপনাকে আমরা দেখছি, মাত্র কয়েক সেকেন্ড তো আপনাকে দেখলাম। কিন্তু লাখো কোটি বছর ধরে মানুষ আল্লাহ তাআলার উপরে তাকিয়ে থাকবে। আল্লাহকে দেখে মানুষের আনন্দ সুখ খতম হয়ে যাবে না। আল্লাহ তাআলা এত সুন্দর যা কল্পনা করা যাবে না। আমরা কখনো কল্পনা করতে পারবো না যে আল্লাহ তাআলা সব কিছুকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, তাহলে তিনি তো অনেক সুন্দর হবেন। কোরআন থেকে আপনাদেরকে একটা আয়াত দেখাই যা আল্লাহ তাআলার সৌন্দর্য সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে। সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। বলো, আমরা আল্লাহর রং গ্রহণ করলাম এবং রঙের দিক দিয়ে আল্লাহর চেয়ে কে অধিক সুন্দর। এই আয়াতে রং মানে আল্লাহ তাআলার দেওয়া দিন বা ধর্মকে বোঝানো হয়েছে। তবে আল্লাহ তাআলা সব কিছুই সুন্দর। যেমন নাম কত সুন্দর সে সম্পর্কেও তিনি বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই, সুন্দর নামসমূহ তারই। মহান আল্লাহ তাআলার তাজাল্লিকে বোঝানোর জন্য কোরআন হাদিসের মধ্যে নূর শব্দ ব্যবহার করেছেন। এটি এমন একটি শব্দ যে শব্দের ব্যাখ্যায় আমরা দেখতে পাই যে তিনার তাজাল্লি এতই তীক্ষ্ণ যে যখন আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে গিয়েছিল তখন সবাই বেহুশ হয়ে গিয়েছিল। তো পৃথিবীর চোখে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়। কেন সম্ভব নয় এ সম্পর্কে আপনাদেরকে একটা দেখাই। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। দৃষ্টির শক্তি তাকে আয়ত্ত করতে পারে না, কিন্তু তিনি দৃষ্টিকে আয়ত্ত করে নেন। তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞ। আশা রাখি আল্লাহ তাআলার সৌন্দর্য সম্পর্কে ইঙ্গিত পেয়েছেন। বাকি আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন।